আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এখন আমরা প্র্যাকটিক্যাল মাপ দেখব। সুতরাং এই যে আমরা এখানে একটা মাঠের মধ্যে আছি, তো এই মাঠটা আমরা সুন্দর করে পরিমাপ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই মাঠটার আপনার এই পাশটা হলো উত্তরের দিক। এই যে দুইজন আছে এখানে, একজন এই মাথা থেকে আপনার ফিতা ধরছে, এই যে একজন এই দিকে। তো আমরা এই যে আমার এখানে আপনার আয়তক্ষেত্রটা করা আছে, এই জমিটা কেমন। তো আমি এখানে দাঁড়ানোর পরে জমিটা আমি এখানে আঁকলাম প্রথমত। এখন উত্তরের দিকটা কত হবে এই সবগুলো আমি এখানে করতে থাকবো, আপনারা ইনশাল্লাহ দেখতে থাকবেন। মাথা থেকে এই মাথা পর্যন্ত কত ফুট হইলো? যে 29 ফুট না? তাহলে আমরা উত্তরের দিকটা পেলাম হইলো 29 ফুট। ওকে, তো আমরা এখন এই পশ্চিমের দিকটা দেখি। এই পশ্চিমের দিকটা ধরো কত ফুট হয়। হ্যাঁ, তুমি যাও এদিকে। আমরা এখন এই সাইডটা দেখবো যে এটা কত ফুট হয়। হ্যাঁ, সুন্দর করে ধরো কত ফুট আছে। আগে যে জায়গায় ধরছিল ওই জায়গায় ধরো। হ্যাঁ, ফুটটা কত? হ্যাঁ, উল্টা উল্টো। এটা আছে 39। তাহলে আমরা ওই পশ্চিমের দিকটা 39 ফুট আমরা পেলাম। ঠিক আছে, ধরো তো। এই যে আপনার এখানে উত্তরের দিক 29 ফুট আর পশ্চিমের দিক হলো আপনার 39 ফুট। আচ্ছা, এখন আমরা ওই দিকটা যদি দেখি, ওইটাও তো এরকম 29 মনে হয় না? আচ্ছা, একটু ধরো দেখি দ্রুত। এটা যদি 29 হয়, আবার এটা যদি 39 হয়, তাহলে ঠিক আছে। দেখো তো। তো এটা হলো দক্ষিণ সাইড। দক্ষিণ সাইড কত ফুট? দক্ষিণ সাইড কত? না না, আরো আরো ওইদিকে যাবো, আরো ওইদিকে 29 ফুট পর্যন্ত। যাও। এই যে 29 ফুট। আচ্ছা, ঠিক আছে, 29 ফুট। এই তাহলে দক্ষিণ সাইড এটা 29 ফুট। ঠিক আছে, তাহলে এই পূর্ব সাইডটাও এটাও 39 ফুট। ওই যে ওই পর্যন্ত গেলে আর কি। তাহলে এটা আপনার এই যে 39 ফুট। এখন কি করব? এখন আমরা এখন জায়গাটা পরিমাপ করব টোটালি, যে আপনার দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা দৈর্ঘ্য পেলাম আপনার 39, ঠিক আছে, আর প্রস্থ হলো 29। তো আমরা এটাকে যদি গুণ করি, তাহলে গুণ করার পরে 435.6 দ্বারা আমরা এটাকে ভাগ করব। ঠিক আছে, তো দুইটাকে গুণ করার পরে কত হয় দেখি। 39 গুণন 29, 1131 1131 বর্গ ফুট। এটা হলো বর্গ ফুট। আমরা এটাকে এখন শতাংশ দ্বারা ভাগ করব, 435.6 দ্বারা এটাকে ভাগ করব। তো ভাগ করার পরে কত হয়? 435.6 দ্বারা ভাগ করলে এখানে হয় 2.59। 596। তো 596 মানে কি? এখানে 5-এর পরে 9, 9-এর পরে 6। আমরা জানি দশমিকের পরে 2 সংখ্যা থাকলে, 2 সংখ্যার পরের সংখ্যাটা 5 বা 5-এর অধিক হলে 1 বাড়ানো যায়। তাহলে আমরা এখানে 2.60 দিতে পারি। ঠিক আছে, এটা হলো শতক। তাহলে আমরা এখানে এই জায়গাটাতে 2.60 শতাংশ জায়গা, মানে 2.60 পয়েন্ট জায়গা আমরা এখানে পেলাম। ঠিক আছে, তো এখন আমরা এটা আয়তক্ষেত্র ছিল, খুব সুন্দর। তো আমরা যদি এখানে কোনো ব্যক্তিকে কোনো এক পাশে যদি বন্টন করে দিই একটু জায়গা, তাহলে কিভাবে দিব? এখন চলুন আমরা এটা দেখি। আচ্ছা, এখন আমরা এই জমিটা, মানে আমরা যে জমিটাতে আছি, জমিটা তো আপনাদের সামনে পরিমাপ করলাম। এটা ছিল আপনার 2.60 শতাংশ জায়গা। তো এই 2.60 শতাংশ জায়গা থেকে আমরা যদি দক্ষিণ সাইডে কোনো ব্যক্তিকে 1 শতাংশ জায়গা পরিমাপ করে দিই, তাহলে কিভাবে দিব? চলুন আমরা এখন এটা দেখব। তো এই দক্ষিণের আইলটা ছিল 29 ফুট না? এখন আমরা কি করব? এই 1 শতাংশ জায়গাকে, যেহেতু 1 শতাংশ দিব, তো 1 শতাংশ জায়গাকে আমরা 435.6 দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে কত হয়? এই যে 435.6। এখন 435.6 হলো 1 শতাংশ জায়গার বর্গ ফুট। তো বর্গ ফুটকে জানা বাহু এখানে আছে আপনার 29, 29 দ্বারা এটাকে ভাগ করতে হবে। তো যদি আমরা 435.6 কে 29 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের অজানা বাহুটা বের হবে। তো অজানা বাহুটা আমরা এখানে বের করি। তো 1 শতাংশের বর্গ ফুট হলো 435.6।
এটাকে আমরা কি করব, এটাকে আমরা আমাদের জানা বাহু, এই যে দক্ষিণের বাহুটা ছিল 29, এটা দ্বারা তাহলে ভাগ করে দিব। 29 দ্বারা ভাগ করলে হয় 15 15 ফুট, 15.02 আর কি। তো ধরেন 15 ফুট, তাহলে তোমরা এদিকে 15 ফুট দাও। হ্যাঁ, তুমি দেখো, তোমার জন্য দেখো যে 15 ফুট কোন পর্যন্ত, ধরো 15 ফুট। হুম, এই যে 19, এই যে 15, এই যে 15, ঠিক আছে, ধরো। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত হইলো 15, ঠিক আছে। তাহলে এখানে 1% জায়গা আছে। এখন 1% জায়গার একটা বাহু 29, আমরা কি করব, আমরা এদিকে 15 লিখবো, 15 ফুট। তাহলে এই যে এখানে 1% জায়গা আছে, ঠিক আছে। এখানে কত, এখানে 1% জায়গা। তো আমরা 1% জায়গার একটা বাহু পেলাম 29, আর একটা হলো 15। আমরা পরিমাপ করে দেখি 1% জায়গা মিলে কিনা। তো আমরা এখানে দেখি, ওই যে 29 হলো একটা বাহু, অপর বাহুটা হলো 15, গুণ করলাম, ঠিক আছে। গুণ করার পরে আমরা এটাকে 435.6 দ্বারা ভাগ করব, ঠিক আছে। যে হ্যাঁ, এখানে দেখেন যে 0.9986, মানে এখানে দশমিকের পরে 2 সংখ্যার পরে 8 আছে, তার মানে এখানে 1 দেওয়া যায়, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে 1% জায়গা মিলিছে, ঠিক আছে। তো আমরা এখন দেখলাম যে একটা জমি থেকে কোনো এক পাশে কোনো ব্যক্তিকে কিভাবে বন্টন করে দেওয়া যায় এই বিষয়টা। এখন চলুন আমরা অন্যান্য কাজগুলো দেখি। আচ্ছা, আমরা এখন এই জমিটার মধ্যে দেখবো যে সমান, মানে যদি আমরা বর্গাকৃতির করি, ঠিক আছে, যে যে বাহু, যে জমিটার 4টা বাহু আমাদের সমান থাকবে এরকম। তো এটা হলো দক্ষিণ সাইড। তো দক্ষিণ সাইড কত হয়েছে, দক্ষিণ সাইড কত, 26 ফুট। আচ্ছা, ঠিক আছে। তো এই দিকেও 26 ফুট দাও। দক্ষিণ, দেখি, দক্ষিণ ছিল 26 ফুট, তাহলে এটা হলো পূর্ব সাইড। হ্যাঁ, সুন্দর করে ধরো। হ্যাঁ, 26 ফুট, ঠিক আছে, 26 ফুট নাকি, এদিকে ধরো, এদিকে ধরো। হ্যাঁ, তাহলে হলো 26 ফুট না, ওই পর্যন্ত। এটা হলো পূর্ব সাইড, এটা হলো 26 ফুট। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো যে বর্গাকৃতির জমির 2টা বাহু আমরা জানলাম, একটা 26, ওইটাও 26। তো আমরা জানি যে বর্গাকৃতির জমির যখন একটা বাহু জানা যায়, তখন কিন্তু 4টাই আমাদের জানা হয়ে যায়, কারণ যেহেতু 4টা সমান, ঠিক আছে। তো ধরেন চতুর্দিকে 26 26 করে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো, এখানে একটা সূত্র আছে, বাহু স্কয়ার করা, মানে বাহুকে বাহু দ্বারা গুণ করা, মানে 26কে 26 দ্বারা গুণ করা। এরপরে যেটা হবে, এটাকে এই যে 435.6 দ্বারা ভাগ করা, ঠিক আছে। তো আমি এখানে করি, দেখি কত হয়। তো 26 গুণ 26, এই যে আপনার 676। তো এখানে আমরা দিব 676, এটা হলো বর্গ ফুট। এই বর্গ ফুটকে আমরা 435.6 দ্বারা ভাগ দিব। তাহলে দেখি কত শতাংশ জায়গা হয় এখানে। এই যে আমি ভাগ দিলাম 435.6, যে 1.550 জায়গা, 1.550, 1.550 জায়গা এখানে আছে। মানে 100, এরকম একটা জমি যেটার চতুর্দিক হবে 26 ফুট করে, এরকম একটা জমির পরিমাণ হয় 1.550 জায়গা, ঠিক আছে। এখন 1.550 জায়গার প্রত্যেকটা বাহু যে 26 করে হয় কিনা, এটাও কিন্তু বের করার একটা নিয়ম আছে। আপনারা যদি চান তাহলে বের করতে পারবেন কিভাবে, যে শতাংশকে বর্গ ফুটে নিয়ে বর্গ ফুটকে রুট ওভার করতে হবে, ঠিক আছে। তো এখানে 1.550 জায়গার বর্গ ফুট কিন্তু 676। তো 676কে আমি যদি রুট ওভার করি, আচ্ছা, এখানে রুট ওভার হলো যে এই চিহ্নটা হলো রুট ওভার, আমি এটা দিলাম 676, 676। এই যে আপনার দেখেন যে প্রত্যেকটা বাহু এখানে কি, এই যে 26 বের হয়েছে, প্রত্যেকটা বাহু এখানে 26। তাহলে আমরা জানলাম কি, যে বর্গাকৃতির জমি, ঠিক আছে, প্রত্যেকটা বাহুর মান এখানে 26, ঠিক আছে। আর এখানে আপনাদেরকে তো অবশ্যই দেখালাম। তাহলে আমরা বর্গাকৃতির জমি এইভাবে পরিমাপ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এরকম একটা জমি যেটা আপনার এই যে 1.550 জায়গা, তো এই জমিটা যদি আমরা 2 জনের মধ্যে বন্টন করে দিই সমান করে, তাহলে কিভাবে দিব চলুন এটা এখন দেখি। তো এই বাহুটা কত ছিল, 26, মানে সবটাই তো 26 না। আচ্ছা, তো 2%, এই যে আপনার কি করতে হবে, নিয়মটা আপনাদেরকে দেখাই। নিয়মটা হলো, যেখানে প্রথমত এই যে আপনার 1.550কে 2 দ্বারা ভাগ করতে হবে।
তো যদি আপনি 2 দ্বারা ভাগ করেন তাহলে প্রতিজনে পাবে প্রতিজনে 0.775 এতটুকু শতাংশ করে পায়। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এটা যেহেতু শতাংশকে আমাদের বর্গ ফুটে নিতে হবে, ঠিক আছে? তো আমরা কি করব? 0.75 আমরা গুণ করব 435.6 দ্বারা। তো আমরা এটাকে গুণ করি। তো আমরা কি করব? এই যে আপনার 0.775 কে আমরা গুণ করব 435.6 দ্বারা, মানে বর্গ ফুটে নিব। তো আমরা গুণ করি এখানে 435.6, এখানে কত হয়? 337.59, 337.59। তো 59কে করার পরে আমাদের কি করতে হবে? জানা বাহু দ্বারা ভাগ করতে হবে। তো আমাদের কি করতে হবে? জানা বাহু দ্বারা ভাগ করতে হবে। তো জানা বাহু কত ছিল? 26, আমরা 26 দ্বারা ভাগ করলাম। তো এখানে যে আপনার 337.59 কে আমরা 26 দ্বারা ভাগ করব। তাহলে যে অজানা বাহুটা বের হলো আপনার 12.98, 12.98, এটা হলো অপর বাহু। তাহলে এখানে 0.77 এতটুকু শতাংশের আপনার একটা বাহু হলো 26 আর অপর বাহুটা হলো আপনার 12.98। আমরা এই দুইটাকে গুণ করে দেখি এখানে এই পরিমাণ জমি হয় কিনা। তো 26 গুণ 12.98, এই যে 337.48, ঠিক আছে? 337.48, এটাকে আমরা ভাগ করব আপনার 435.6 দ্বারা। এই যে আপনি দেখেন এখানে 77 কত আসলো? এখানে 77.47 আসলো, ঠিক আছে? তো এটা খুব বেশ কম না, এটা দেওয়া যায় এখানে 0.77, ঠিক আছে? তো এটা হলো শতক। আশা করি আপনাদেরকে এই বিষয়টাও আমরা বুঝাইতে পারলাম, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করুন, তাহলেই হবে। তো এখন আমরা দেখবো একটু আঁকা বাঁকা জমি। তো আমরা আগে আপনাদেরকে দেখাইছি এই সাইডটা, এটা দক্ষিণ সাইড, এটা ছিল আপনার 26 ফুট, কিন্তু ওই সাইডটা যেটা উত্তরের সাইড, এটা এখন একটু বেশি হবে। ওই সাইডটা হবে আপনার 29 ফুট আর এইটা হবে 26 ফুট, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে এই দক্ষিণ সাইড থেকে আমাদের এই উত্তরের সাইডটা একটু 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 বড়। তো যেহেতু যা জমিটা একটু আঁকা বাঁকা হয়ে গেল, এটা আমরা কিভাবে মিল করব এখন আপনারা এইটাই দেখবেন, ঠিক আছে? তো আমরা আপনাদেরকে এই যে জমিটা এখানে প্রথমত আঁকলাম যে উত্তরের সাইডটা একটু বড় আর দক্ষিণের সাইডটা একটু ছোট, ঠিক আছে? আচ্ছা, এটা কত হয়েছে? 38। আচ্ছা, তো দক্ষিণ সাইড এটা 26 ফুট আর উত্তরের সাইড এটা আগে ছিল কত? 29, আর এখন যে পূর্ব সাইড ধরা হয়েছে এটা কত? 38। আচ্ছা, এটা যদি 38 হয় তাহলে এইটাও 38 হবে। এই যে দক্ষিণ পশ্চিম সাইড যেটা, এটাও 38 হবে। কিন্তু এখানে একটু খেয়াল করুন যে উত্তরের সাইড এভাবে 29 ফুট, এভাবে 26 ফুট, তাহলে বোঝা গেল যে আপনার এটা থেকে এটা বড়, কিন্তু এই দুইটা আবার সমান আছে। তো এটা আমরা কিভাবে মিল করবো একটু আপনাদেরকে দেখাই। এখানেও কি করতে হবে? প্রথমত এই যে উত্তরের সাইড যে 29 আর দক্ষিণ সাইড যে 26, এই দুইটাকে আমরা যোগ করবো এখানে, ঠিক আছে? 29 যোগ 26, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দিব। আচ্ছা, তো আমরা কি দেখলাম যে ওই যে আপনার দক্ষিণ সাইড 26, এটা হলো 29, আর এই দুইটা আবার ঠিক আছে পূর্ব এবং পশ্চিম 38 করে। তো আমরা এই দুইটাকে একসাথে যোগ করে 2 দ্বারা ভাগ করি। তো 26 যোগ হইলো 29, 55 হয়। 55কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 27.5। তাহলে আমাদের ধরতে হবে 27.5 গড়ে। আর এখানে যেহেতু 38, এটাও যেহেতু 38, এখানেও যদি আপনি 38কে 38 দ্বারা যোগ করে 2 দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু 38ই হবে। তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম না? এখন দৈর্ঘ্য এবং প্রস্থ পাওয়ার পর আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আপনার এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ দেওয়া। তো দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আমাদের 38 আর হলো প্রস্থ কত? 27.5। এই দুইটাকে এখন গুণ করব। তো আমরা এই যে 27.5 কে গুণ করব আপনার 38-এর সাথে, ঠিক আছে? এই যে আপনার ফল হইলো এটা 1045, এটা হলো বর্গ ফুট, এটা হলো আপনার বর্গ ফুট। এটাকে কি করব আমরা?
এটাকে আমরা 435.6 দ্বারা ভাগ করে দিব। আমরা এটাকে কি করব, টোটালি আপনার 435.6 দ্বারা ভাগ করব। তাহলে এখানে দেখেন যে 2.39, 2 দশমিক কত, 2.39, 39-এর পরে কত আছে আপনার এখানে 8, তার মানে 2.40, 2.40 শতক জায়গা এখানে। ঠিক আছে, তো এখানে কত হয়েছে, 2.39 ছিল, 39-এর পরে 8 9 থাকার কারণে এক সংখ্যা বাড়ানো হয়েছে 2.40। তাহলে এরকম একটা জমি যেটার উত্তরের সাইড 29, এরপরে দক্ষিণটা হলো 26, পূর্ব 32, পশ্চিমে 38। ঠিক আছে, এরকম জমিতে আমরা এই যে পরিমাপ করলাম, আমরা লাস্টে পেলাম 2.40। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো এরকম একটা জমি থেকে আপনি এই যে মাঝ বরাবর কাউকে যদি বন্টন করে দেন তাহলে কিভাবে দিবেন, চলুন ওইটাও আমরা ইনশাল্লাহ দেখি। আচ্ছা, তো এখন আমরা যদি দেখি যে এরকম একটা জমি যেটা একটু আগেই পরিমাপ করলাম, যেখানে আপনার পরিমাণটা ছিল 2.40, 2.40 শতাংশ জায়গা থেকে যে উত্তরের দিকে যদি আমরা 1% কাউকে দেই, ঠিক আছে, আমরা কি করব, আমাদের যে কাজটা করতে হবে 1% দেওয়ার জন্য, এখানে আপনাদেরকে দেখাই। তো 1%কে প্রথমে আমাদের বর্গফুটে নিতে হবে। তো বর্গফুটকে নিলে আমরা কি করি, 435.6 দ্বারা শতাংশকে গুণ করি। তো 1%-এর বর্গফুট 435.6, তাহলে 435.6 আমরা 1%-এর বর্গফুট পেলাম। এখন জানা বাহু ছিল 29, আমরা 29 দ্বারা এটাকে ভাগ করলাম। তো ভাগ করার পরে আমরা এই যে 1%-এর অজানা বাহুটা 15 ফুট পাই। ঠিক আছে, তো এই কারণে এদেরকে, হ্যাঁ ধরো এদিকে, এই যে, হ্যাঁ তুমি একটু টান দাও, হ্যাঁ এই যে এখানে আপনার, তো আমরা এই কারণে যে তাদেরকে বললাম যে এখানে 15 ফুট দেওয়ার জন্য। 15 ফুট এই পর্যন্ত না। আচ্ছা, এখন আমাদের কাজ হলো যে এই পর্যন্ত 15 ফুট আসলো। এখন আমাদের কাজ হলো যেহেতু জমিটা একটু আঁকা বাঁকা, সুতরাং আমরা দেখবো যে এইটা ছিল, এই আইলটা ছিল আপনার 29 ফুট, এটা কি 29 ফুট হয় কিনা। ঠিক আছে, তো আপনাদেরকে যদি দেখাই যে ওই যে ওই সাইডটা এটা 29 ফুট, বাকি এখন এখান থেকে ওই মাথা পর্যন্ত, ওই মাথা পর্যন্ত 29 ফুট হয় কিনা এটা আমরা এখন দেখবো। ঠিক আছে, তো তোফাজ্জল তুমি এদিকে আসো, হ্যাঁ তুমি এনে ধরো, হ্যাঁ তুমি এই মাথায় যাও, ধরো দেখি, সিধা বরাবর ধরো, ফুট মিলাও, 27, আচ্ছা হ্যাঁ ধরো ধরো ধরো, 27 ফুট, 27 ফুট ধরো। আচ্ছা, তো এখন এই যে আপনার দেওয়া হয়েছিল 15 ফুট, এখন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কিন্তু আপনার 29 ফুট মিলে নেই। ঠিক আছে, তো এদিকে হলো আপনার 27 ফুট, ওই সাইড হলো 29 ফুট, এটা হলো 27 ফুট, ওই দিক হলো 15 ফুট, তাহলে কিন্তু জায়গাটা মিলবে না। এইদিকেও আমাদের 29 ফুট মিলার কথা ছিল, কিন্তু যেহেতু মিলে নাই, সুতরাং আমাদের আরো একটু এদিকে আসতে হবে। এখন আরো একটু কতটুকু এদিকে আসবো এই জিনিসটা আমাদের একটু দেখতে হবে। ধরো, তো এই দিকটা 29 ফুট, এটা হলো 27 ফুট, একটু খেয়াল করুন যে আপনার এটা 29, এটা 27, এটা মিলতে হবে। এটাও যদি এটা 29 ছিল, এটাও যদি 29 হতো তাহলে ঠিক ছিল। এখন যেহেতু এই দুইটা মিলে নেই, আমাদের মিল করতে হবে, তো এই দুইটাকে আমরা এখানে যোগ করব। 29 যোগ হলো 27, তো 29 যোগ 27 আমরা 2 দ্বারা ভাগ করব, দেখি কত হয়। আচ্ছা, তো এই যে আমরা এখন দুইটাকে কি করব, এই যে এখানে 29 আর এখানে 27, এই দুইটাকে আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, তো আমরা এখানে দুইটাকে যোগ করি, 29 যোগ হইলো 27 হয় এখানে আপনার 56। 56কে দেখি, 56কে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। 56কে আমরা 2 দ্বারা ভাগ করলাম, আমরা এখানে 2 দ্বারা ভাগ দিব, এই জায়গা এখন হয় আপনার 28। ঠিক আছে, এখানে 28, তো এখন আমাদের জানাবাও ধরতে হবে 28। ঠিক আছে, তো বর্গফুট ছিল কত, বর্গফুট ছিল 435.6, 435.6 কে আমরা 29 দ্বারা ভাগ করছিলাম, এখন করব 28 দ্বারা। ঠিক আছে, তো আমরা 29 কেটে দিব, এখানে 28 দিব। তো 435.6 কে যদি আমরা করেছিলাম, এই যে 435.6 কে 29 দ্বারা ভাগ করছিলাম, এখন করব 28 দ্বারা। 28 দ্বারা কেন, 28 দ্বারা এই কারণে করব যেখানে 29 এবং 27, এই যে এটা 29 এটা 27 দুইটা মিলে না, এই কারণে আমরা দুইটাকে গড় করলাম। গড় করার পরে দেখলাম যে দুইটাকে যোগ করার পরে 2 দ্বারা ভাগ করলাম, হয় 28। এই কারণে আমরা এই যে বর্গফুট 435.6 এটাকে আমরা 28 দ্বারা ভাগ করব। তো এখানে আমি তুললাম, তোলার পরে 28 দ্বারা আমি ভাগ দিলাম, এখন হয় 15.550। ঠিক আছে, এখন আমাদের আসতে হবে কতটুক,
এই যে আপনার এইদিকে আসতে হবে 15.550, ঠিক আছে। তাহলে আমাদের একটু এইদিকে আসতে হবে। হ্যাঁ, এখন এখানে 15 ফুট, ঠিক আছে, 15 ফুট। আর এখানে 550, এটা কি 550 হলো এখানে ফুট, বাকি আমাদের দিতে হবে ইঞ্চি, ঠিক আছে। 0.550কে আমরা 12 দ্বারা 0.550কে আমরা 12 দ্বারা গুণ করব 6.6 ইঞ্চি। এখানে 15 ফুট প্রায় 6.5 ইঞ্চি আর কি। তাহলে আমরা কি করবো, এখন আমাদের এই বাহুটাকে একটু বড় করব। আগে আমাদেরটা ছিল আপনার এই যে এই পর্যন্ত ছিল 15, এখন আমরা কি করব দেখি, এদিকে আসো। এই যে এখান থেকে আমরা এই যে আপনার কি এই যে এই পর্যন্ত দিব, মানে একটু এদিকে বাড়াই দিব, যখন এই পর্যন্ত দিব, ঠিক আছে। তাহলে আশা করি আমাদের এখন জমিটা মিলবে। তো এখন আপনাদের সামনে আমি এটা মিলাই দেখি। 28 এবং 28 দিব এবং 15.550 দিব, ঠিক আছে। দেওয়ার পরে আমরা 435.6 দ্বারা ভাগ করব। এই যে আপনার 0.99, এরপরে আছে 95, তার মানে এখানে দশমিকের পরে 99, এরপর 2 সংখ্যার পরে 9 আছে, সুতরাং আমরা এখানে 1 বাড়াইতে পারি, তাহলে 1% জায়গা মিলল। তো এইভাবেই মূলত আমরা পরিমাপ করব এবং জায়গাগুলো বন্টন করে দেওয়ার চেষ্টা করব। এখন চলুন আমরা একটা ত্রিভুজ দেখি, ত্রিভুজ কিভাবে পরিমাপ করে। আচ্ছা, এখন আমরা দেখবো একটা ত্রিভুজ, ঠিক আছে। তো আমরা এই যে এই মাথা তো আপনাদেরকে আগেও দেখানো হয়েছে, এটা 26 ফুট। বাকি ত্রিভুজ আমরা একটা পরিমাপ করব যেটার প্রত্যেকটা বাহু সমান থাকবে, প্রত্যেকটা বাহু সমান থাকবে আমরা দেখাবো। তো ওই যে ওই পর্যন্ত ধরে আছে, তো এই পর্যন্ত এই বাহুটা হয় 26 ফুট, আবার এটাও হয় 26 ফুট। আচ্ছা, এখন তুমি এদিকে আসো, এই কোণা পর্যন্ত আসো। আর তুমি বসে থাকো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটাও 26 ফুট, ওই দিকেও 26 ফুট, এটাও 26 ফুট, তিনটা দিক আমরা কি এখানে ঠিক পেলাম। ওকে, তো এটা কিভাবে পরিমাপ করে আপনাদেরকে আমি দেখাই। আচ্ছা, কোন পর্যন্ত, এটা এই পর্যন্ত না? আচ্ছা, এখন তুমি একটা কাজ করো, ওই ফিতাটা ধরো, এই পর্যন্ত আসো, এই পর্যন্ত মাঝ বরাবর, তোমার জায়গা তুমি থাকো। হ্যাঁ, মাঝ বরাবর কত হয় টান দাও, মাঝ বরাবর ওই জায়গাটা, হ্যাঁ সেন্টার পর্যন্ত কত হয়, এখন কত হয়েছে? 23 ফুট। আচ্ছা, তাহলে এই সাইড হলো আপনার 26 ফুট, এটা হলো 26 ফুট, আর এই যে এখন এই ত্রিভুজের একেবারে মাঝ বরাবর ওই পর্যন্ত হয় 23 ফুট, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হলো ভূমি গুণ উচ্চতা দেওয়া। তো এটা হলো ভূমি, আর এই যে ওই বরাবর এটা হলো উচ্চতা। তো আমরা এটা গুণ করে আপনাদেরকে ফলাফলটা বের করে দেখাই। আচ্ছা, এখন ভূমি পেলাম আপনার 26, উচ্চতা পেলাম 23, এখন সূত্রটা প্রয়োগ করতে হবে, ঠিক আছে। ধরেন এই জমিটা এখানে উচ্চতা আছে আপনার 23 ফুট, ভূমি হলো 26 ফুট। এখন আমাদের কাজটা হলো কি, কাজটা হলো ভূমি গুণ উচ্চতা ডিভিশন 2। এটা হলো ভূমি 26, উচ্চতা 23, এই দুইটাকে আমরা গুণ করব। এই দুইটাকে আমরা এখানে গুণ করলাম, এই যে আপনার এখানে হলো গুণফল 598, এটা হয় গুণফল, এটাকে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। তো 598কে আমরা 2 দ্বারা ভাগ করি, কত হয়? 299। এই যে 299, এটা হলো বর্গ ফুট, এটা হলো বর্গ ফুট, এটাকে আমাদের শতাংশে নিতে হবে। তো এটাকে আমরা শতাংশে নেওয়ার জন্য 435.6 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তো এই 435.6 দ্বারা ভাগ করার পরে আমরা পেলাম দশমিক আপনার 68 না, এখানে 69 বলা যায়, কারণ দশমিকের পরে 68 2 ঘর, এরপরে 6 আছে, তো আমরা এখানে বলতে পারি যে 69, মানে 0.69%। 1% না, মানে আরো আপনার 31 পয়েন্ট কম 1%। এখানে যদি আপনার দশমিকের পরে 100 পর্যন্ত হতো, তাহলে কিন্তু 1% হয়ে যেত। তো এরকম একটা জমি যেটার আপনার প্রত্যেকটা বাহু সমান 26 ফুট করে, তো এটার মধ্যে জমি আছে আপনার 0.69, ঠিক আছে, ভূমি গুণ উচ্চতা ডিভিশন 2 দেওয়ার পরে। তো এটার আরো একটা সূত্র আছে, আমরা ওই সূত্রটাও যদি প্রয়োগ করি, তাহলে আপনারা আরো সহজে বিষয়টা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই জমিটাকে অন্য একটা সূত্রের মাধ্যমেও কিন্তু মাপা যায়, ঠিক আছে, অন্য একটা সূত্রের মাধ্যমেও মাপা যায়, যেটাকে আপনার বিষমবাহু ত্রিভুজের সূত্র বলে। তো আমরা বিষমবাহুটাই মাপবো, বিষমবাহুটা মাপলে কিভাবে মাপা যায় এটাও আপনারা এখন দেখবেন। তো আমরা চলুন এখন বিষমবাহুটা পরিমাপ করি, অ্যাপের মাধ্যমে পরিমাপ করব, আবার ম্যানুয়ালি আপনাদেরকে খাতার মধ্যেও পরিমাপ করে ইনশাল্লাহ দেখাবো। চলুন আমরা বিষমবাহুর এটা দেখি। আচ্ছা, আমরা এখন একটা ত্রিভুজ দেখবো, ঠিক আছে। তো এই যে কোণটা আপনারা দেখতেছেন,
এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা কত 36 ফুট না। আর এই যে এই বাহুটা এই যে আপনার এখান থেকে এখান পর্যন্ত এটা 26, এটা আগ দিকে আপনারা জানেন। আর এই দিকের বাহুটা এই যে এটা আপনার এটা হলো 25। তো এই বাহুটা 25, আবার এই বাহুটা হলো আপনার 26, আর এটা হলো আপনার কত 36। তাহলে আমরা দেখলাম এমন একটা জমি, এমন একটা ত্রিভুজ যেটা তিনটা বাহু অসমান। এটা 36, এটা 26, আর এটা হলো আপনার 25। তার মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তো এই বিষমবাহু ত্রিভুজটা আমরা যদি অঙ্কের মাধ্যমেও আপনাদেরকে খাতার মধ্যে দেখাই, আবার যদি আপনাদেরকে অ্যাপের মাধ্যমেও যদি দেখাই, দুটোটাই মিলবে আশা করি। তো চলুন আমরা এখন খাতার মধ্যে করে আপনাদেরকে দেখাই, এরপরে অ্যাপের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দেখব। তো যদি আমরা খাতার মধ্যে যদি দেখি, তাহলে এই যে একটা সূত্র আছে এখানে। তো এটা হলো ত্রিভুজ, হ্যাঁ, 36, 26, এরপরে আপনার 25। তো যদি যদি সূত্র দেখি, তাহলে এখানে কি আছে, ইয়াস সমান সমান a প্লাস বি প্লাস সি ডিভিশন 2 আছে এখানে। মানে আপনার এটা এ, এটা হলো বি, আর এটা হলো সি। ঠিক আছে, এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। এরপর আপনার এখানে আছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করি। ঠিক আছে, তো আমরা এখানে দেখবো যে প্রথম কত আছে। তো এখানে ইয়া আছে আপনার 26, এটাকে যোগ দিতে হবে। এরপর আছে আপনার 25, এটাকে দিতে হবে। এরপর আছে আপনার এখানে 36, এটাকেও দিতে হবে। এরপরে আছে কি আপনার, এরপরে হলো আপনার এই যোগ করার পরে 2 দ্বারা ভাগ দিতে হবে। 2 দ্বারা ভাগ করার পরে যেটা হবে এটা আমাদের এস হবে। তো 2 দ্বারা ভাগ করার পরে এটা কি হয় দেখি। তো 26, 25, 36, 26 যোগ 25 যোগ 36 কত হয় এখানে 87। ঠিক আছে, সরি 87। তো 87 কে আপনার 2 দ্বারা ভাগ দিতে হবে। তো 87 কে আমরা 2 দ্বারা ভাগ দিব। এখানে হবে কত 43.5। 43.5 এটা হলো এস এর মান। ঠিক আছে, তো আমরা এখানে এই যে প্রত্যেকটাকে এই যে আপনার এটা বের করলাম আর কি, অর্ধ পরিসীমা বের হলো কত 43.5। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো এই যে ক্ষেত্রফলটা বের করা। এই ক্ষেত্রফলটা বের করার জন্য কি করতে হবে, দিতে হবে আপনার রুট ওভার। ঠিক আছে, রুট ওভার। এখন কিন্তু এই এস এর মান কিন্তু 43.5, এটাকে এখানে লিখতে হবে 43.5। এরপরে হলো আপনার এই যে এস ইন্টু এস মাইনাস এ। ঠিক আছে, আবার 43.5 মাইনাস হবে আপনার এই যে 26। এরপরে আবার দিতে হবে 43.5 মাইনাস হবে বি, বি ছিল 25। এরপর আবার আপনার 43.5 আপনার এই যে এস মাইনাস হবে সি। এস কিন্তু 43.5 মাইনাস হলো সি 36। ঠিক আছে, তো এগুলো করার পরে কি করতে হবে যে 43 থেকে 43টা এটা থাকবে, বাকি 43 থেকে 26 যাওয়ার পরে কত থাকে এগুলো আমরা এখানে রুট ওভার করার পরে ইনশাল্লাহ আমরা দিব। তো প্রত্যেকটা এখানে আমরা দেখি, এই যে 43 থেকে চলে যাবে 26, এখানে তো 43.5 থাকবেই। এরপরে ইন্টু চলে আসবে, এই 43 থেকে 26 চলে যাবে। 43.5 থেকে যদি 26 যায় তাহলে থাকে কত 17.5। এরপর আবার ইন্টু দিতে হবে। এরপর আবার 43.5 থেকে চলে যাবে আপনার এখানে যাবে কত 25, 25 মাইনাস হবে থাকবে 18.5। এরপর আবার ইন্টু হবে, দিতে হবে 43.5 থেকে এখন যাবে 36। 43.5 থেকে বিয়োগ হবে 36, এখানে 7.5 থাকে। ঠিক আছে, এখন এই টোটালি সবটাকে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, সবটাকে আমাদের গুণ করতে হবে। এই যে 43.5 গুণ 17.5, এরপরে গুণ হবে 18.5, এরপরে গুণ হবে 7.5। টোটালি কত হলো এখানে 1,05,623, 623.4375। এই সবটাকে এখন আমাদের রুট ওভার করতে হবে। সবটাকে আমরা এখন রুট ওভার করবো। কিভাবে রুট ওভার করে আপনাদেরকে দেখাই। এই যে রুট ওভারটা তুলতে হবে, তোলার পর এই সংখ্যাটা দিতে হবে।
এখানে কত 1,05,000 1,05,633 দশমিক 4375। এই যে আপনার এখানে 324 324.9975। এটা হলো বর্গফুট, এখন এটাকে আমরা কি করবো, এখানে ভাগ করে দিব, ভাগ করব 435.6 দ্বারা। ভাগ করবো কত 435.6। এই যে আপনার এখানে জায়গা আসে 0.74 এখানে দেখেন যে 74-এর পরে আপনার 6 আছে, তার মানে এখানে 75 দেওয়া যায়। 0.75% জায়গা, ঠিক আছে। আপনারা যদি এটা আপনার ক্যালকুলেটর মাধ্যমে যদি খেয়াল করেন তাহলেও কিন্তু আপনারা করতে পারবেন যে এরকম একটা জমি কিভাবে পরিমাপ করে। তো ক্যালকুলেটর থেকেও আপনারা এখন ইনশাল্লাহ দেখবেন। চলুন আমরা ক্যালকুলেটর থেকে দেখি। তো যদি আপনারা এই বিষমবাহু ত্রিভুজটা আমরা যদি এই অ্যাপটার মাধ্যমে দেখি, ঠিক আছে, তাহলে আমরা পরিমাপটা আশা করি সঠিকটা পাবো। তো অ্যাপে ঢোকার পরে আপনারা এই অপশনগুলো পাবেন। এখানে আয়তাকার, এখানে ত্রিভুজ আকৃতি আছে। তো আমরা যেহেতু ত্রিভুজে ঢুকবো, ঢোকার পরে দেখেন এখানে 3টা বাহু দেওয়ার অপশন আছে, ঠিক আছে। তো আমরা এখানে বাহুগুলো দিব। বড় বাহুটা ছিল আমাদের 36 দিলাম, এরপর এটা ছিল আমাদের 26, এটাও দিলাম, এরপর এটা ছিল 25, এটাও দিলাম। তো দেওয়ার পরে আমরা কি করবো, এখানে পরিমাপে ক্লিক করব। তো পরিমাপে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আপনারা যদি একটু খেয়াল করেন যেখানে যে 0.75। তো আমরা ওই ম্যানুয়ালি আপনারা দেখছেন যে 0.75 ছিল, এখানে আমরা অ্যাপের মাধ্যমে দেখলাম যে 0.75। তাহলে আমরা এই অ্যাপটা ব্যবহার করতে পারি আমাদের কাজটাকে সহজ করার জন্য। তো এখানে আমরা বিশাল একটা আপনারা বিশাল একটা অঙ্কের মাধ্যমে দেখলেন পুরো এক পৃষ্ঠা একটা সূত্র, আর এখানে আমরা কোনো সূত্র প্রয়োগ করলাম না, বাকি শুধুমাত্র জাস্ট এখানে 3টা বাহু দিলাম, হ্যাঁ, পরিমাপ করলাম, পরিমাপটা আমাদের হয়ে গেল। তো এটার মাধ্যমে আমরা অনুমান করতে পারি। তো আশা করি এই অ্যাপটা যদি আপনারা ব্যবহার করেন তো আপনারা অবশ্যই অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন। তো ক্যালকুলেটর থেকে ইনশাল্লাহ আপনারা দেখলেন। তো আশা করি যে ম্যানুয়ালি এবং ক্যালকুলেটর থেকে দুটোতে আশা করি যে মিল আছে। তো এই ক্যালকুলেটরটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে অনেক জমি ইনশাল্লাহ আপনারা পরিমাপ করতে পারবেন বলে আমি মনে করি। তো এই জমিটা যেটা আপনারা দেখলেন যে আপনার এই যে এ বাহু 26, বি বাহু 25, সি বাহু হলো 36, এটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করলাম। যদি এখানে দাঁড়িয়ে আমি লিখলাম একটু অস্পষ্ট, বাকি আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি যে আপনারা এটা বিষয়টা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা প্র্যাকটিস করবেন যে সিস্টেম আপনাদেরকে দেখালাম। যদি এরকম ভাবে করতে থাকেন তাহলে আশা করি একটা সময় আপনারা সকলে ভালো করতে পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।